প্রায় 6 দশকের হিংসার ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে নকশালবাদ থেকে পুরোপুরি মুক্ত ভারত। দেশের কোনো জেলায় আর মাওবাদীদের উপদ্রব নেই, তবে একটি জেলা এখনো উদ্বেগজনক রয়ে গিয়েছে। বুধবার সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্র। মাওবাদীরা যাতে ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য আরও কিছু সময় নজরদারি চালিয়ে যাওয়া দরকার বলে মনে করছে মোদী সরকার। তবে কোন জেলাকে উদ্বেগজনক বলে চিহ্নিত করা হয়েছে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন, দেশের কোন জেলায় আর মাওবাদীদের উপদ্রব নেই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হন শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা। তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। তার পরের দিনই রাজ্যসভায় লিখিত জবাবে দেশ মাওবাদী মুক্ত হওয়ার তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। গত 31শে মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র। তার আগে ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে দলে দলে মাওবাদীদের আত্মসমর্পণের হিড়িক দেখা গিয়েছিল। তবে গত মে মাসে ছত্তিশগড়েই আইইডি বিস্ফোরণে রক্ত ঝরেছিল বাহিনীর। ওই মাসেই কলকাতা থেকে গ্রেফতার হন ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। এ অবস্থায় মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরল কেন্দ্র। কেন্দ্রের পেশ করা পরিসংখ্যানে দেখা যাচ্ছে, 2018 সালের এপ্রিলের আগে পর্যন্ত যেখানে নকশাল প্রভাবিত জেলার সংখ্যা ছিল 126টি, তা পর্যায়ক্রমে কমে 2026 সালের মার্চে শূন্যতে এসে ঠেকেছে। 2018 সালের এপ্রিলে 126টি জেলা নকশাল প্রভাবিত ছিল। 2021 সালের জুলাইয়ে তা দাঁড়ায় 70টি জেলায়। 2024 সালের এপ্রিলে তা দাঁড়ায় 38টি জেলাতে। 2025 সালের ডিসেম্বরে 8টি জেলায়। 2026 সালের এপ্রিলে তা শূন্য, অর্থাৎ দেশের কোনো জেলায় আর মাওবাদীদের উপদ্রব নেই। দেশের 37টি জেলাকে লিগ্যাসি অ্যান্ড থ্রাস্ট জেলা হিসেবে রাখা হয়েছে। এই জেলাগুলি আর নকশাল উপদ্রুত না হলেও সেখানে যাতে ফের চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য আরও কিছুদিন নিরাপত্তা ও উন্নয়নমূলক সহায়তা বজায় রাখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকায় কেবল ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলাটিকে ডিস্ট্রিক্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত রাখা হয়েছিল, যেখানে মাওবাদীদের সাংগঠনিক পরিকাঠামো প্রায় পুরোপুরি ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু সারান্ডা জঙ্গলে আত্মগোপন করে থাকা মিছির বেসরা নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হতেই সেই অধ্যায়েরও অবসান ঘটে। এর মাধ্যমে শীর্ষ মাওবাদী নেতৃত্বের উপস্থিতিও শূন্যে নেমে এসেছে। 2021 সালেও মাওবাদী হিংসার 486টি ঘটনা ঘটেছিল, যাতে 107 জন সাধারণ নাগরিক এবং 32 জন সেনা পুলিশ কর্মীর মৃত্যু হয়। সেখানে 2026 সালের 21শে জুলাই পর্যন্ত হিংসার ঘটনা কমে দাঁড়িয়েছে মাত্র 33টিতে, যাতে প্রাণ হারিয়েছেন 6 জন নাগরিক ও 5 জন জওয়ান। নকশালমুক্ত এলাকাগুলিতে কেন্দ্রীয় সরকারের যৌথ উন্নয়ন নীতির অংশ হিসেবে জওয়ানদের ক্যাম্পের প্রায় 1/3 তুলে নিয়ে সেগুলিকে সাধারণ মানুষের জন্য জনসুবিধা কেন্দ্রতে রূপান্তরিত করা হয়েছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা, কারিগরি শিক্ষা, ডিজিটাল পরিষেবা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবেন স্থানীয় বাসিন্দারা। ছত্তিশগড়ের জগদলপুরের নেতানাড়ে তৈরি শহীদ বীর গুন্ডাধুর সেবা ডেরা কেন্দ্র হল দেশের প্রথম এমন জনসুবিধা কেন্দ্র। সব মিলিয়ে পরিস্থিতি যাতে ফের আগের মতো না হয়ে যায় তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাওয়া দরকার বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।